আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটি বিখ্যাত কবিতা কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে নিয়ে আলোচনা করব। বিষয়বস্তুটা একটু বড় হওয়ার জন্য একটা ভিডিওতে নয়, দুটো ভিডিওতে আলোচনাটা শেষ করা হয়েছে। এইরকম যদি তোমাদের ভিডিও আরও লাগে তাহলে আমাকে বলবে, আমি আরও ভিডিও বানিয়ে দেবো। তো পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার তো তোমরা করছোই। ঠিক আছে, সময় নষ্ট না করে চলো শুরু করা যাক কবিতা। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগোয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবার রয়েছে কাজ এ বিশ্ব মাজার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। দেখো, এই কবিতার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? কবি বলতে চেয়েছেন একজন আদর্শ ছেলের কথা। তিনি একজন আদর্শ ছেলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করার চেষ্টা করেছেন। কীরকম? সেই ছেলে শুধুমাত্র কথার দ্বারা বড় হবে না, সেই ছেলে কাজের দ্বারা বড় হতে হবে। সেই ছেলের মুখে হাসি থাকবে, বুকে বল থাকবে, আর মনের মধ্যে তেজ থাকবে। দেখো, এই কবিতাটা লেখা হয়েছিল স্বাধীনতার আগে। আজ থেকে প্রায় 100 বছর আগে লেখা কবিতার বর্তমান দিনে কতটা প্রাসঙ্গিক সেটা বুঝতে তোমরা সহজেই পারছো। এখন সেই সব ছেলের প্রয়োজন আছে যে সকল ছেলে দেশের জন্য কিছু করবে, যে সকল ছেলে তার আদর্শের জন্য কিছু করবে। আমরা যারা মানুষ হয়ে জন্মেছি, যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে, সেই সকল ছেলে তাদের প্রত্যেকের নিজের নিজের জায়গায় নিজের নিজের কাজে শ্রেষ্ঠতা প্রমাণ করবে, তবেই হবে দেশের কল্যাণ। এই বক্তব্যগুলো এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। আশা করি তোমরা বুঝতে পারছ। এটা একটা বিখ্যাত কবিতা। কবি কুসুম কুমারী দাস নিজে একজন বিখ্যাত মহিলা কবি ছিলেন, আর একজন রত্নকর বা মা ছিলেন। তোমরা জানো নিশ্চয়ই, ইনি হচ্ছেন বিখ্যাত কবি জীবনানন্দ দাশের মা। তাহলে সামান্য কবি পরিচিত আমাদের থাকা দরকার। দেখো, তিনি ছিলেন তার সময়ের একজন বিশিষ্ট মহিলা কবি ও সুলেখিকা। তার রচিত কাব্যগ্রন্থের নাম কবিতা মুকুল। এছাড়া পৌরাণিক আখ্যায়িকা নামক একটি গদ্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন। প্রবাসী, ব্রহ্মবাদী, মুকুল প্রভৃতি পত্রিকায় তার রচিত অসংখ্য কবিতা প্রকাশিত হয়। তার লেখা কবিতার ভাষা সরল এবং ভাব সহজ, তাই সকল সাধারণ অনায়াসে তা গ্রহণ করতে পারে। এবার চলে আসবো প্রশ্ন উত্তরে। দেখো, 1 নম্বর কি রয়েছে? কুসুম কুমারী দাসের কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়? এইমাত্র পড়লাম, ব্রহ্মবাদী, প্রবাসী আর মুকুল পত্রিকায়। তার রচিত একটি গদ্যগ্রন্থের নাম দেখো উপরে লেখা রয়েছে পৌরাণিক আখ্যায়িকা। তারপর রয়েছে বর্ণ বিশ্লেষণ। দেখো, বর্ণ বিশ্লেষণ নিয়ে আমার অন্য একটা ভিডিও আছে, গোটা 4th শ্রেণী বর্ণ বিশ্লেষণ সেখানে করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তারপরে প্রশ্ন চলে আসি। 4 নম্বর প্রশ্ন কী আছে? দেখো, কবিতায় যে সকল মানুষের অঙ্গ রয়েছে সেইগুলি খুঁজে বার করতে হবে, আর প্রত্যেকটি 3টে করে সমার্থক শব্দ লিখতে হবে। দেখো করে দিচ্ছি: মুখ, বুক, চোখ, মাথা, হাত, শরীর, পা। মুখের প্রতিশব্দ হবে বদন, আনন, মুখমণ্ডল। বুকের প্রতিশব্দ হবে বক্ষ, হৃদয়, অন্তর। চোখের হবে নয়ন, নেত্র, অক্ষি। মাথার হবে মস্তক, মুন্ডু, মগজ। হাতের হবে হাড়, কর, বাহু, ভুজ। শরীরে হবে দেহ, কায়, কলেবর। পা হবে পদ, চরণ, পাদ। এগুলো হচ্ছে সমার্থক শব্দ। পরের প্রশ্ন কী আছে 5এরটা? দেখো, শূন্যস্থান পূরণ রয়েছে, সেটা কী হবে? নাই কি শরীরে তব, শরীর হবে ওখানে উত্তর। নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। তারপরে 2এরটা কী হবে? চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। 3এরটা কী হবে? আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। তারপরে
কৃষকের শিশু কিংবা রাজার কুমার। 5 নম্বরটা কী হবে? মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। বোঝা গেছে? 6 নম্বরটা চলে আসি। কবিতার পংক্তিগুলিকে গদ্যরূপে লেখো। দেখো পরপর লিখে দিচ্ছি, তোমরা বুঝে নাও। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, তার মানে বিপদ কাছে এলে এগিয়ে আসতে হবে। পরের প্রশ্ন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কবে আমাদের দেশে সেই ছেলে হবে জিজ্ঞাসা করা হয়েছে। এটা সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, এই বিশ্বে সবারই কাজ আছে। 4 নম্বরটা, মানুষ হইতে হবে মানুষ যখন, অর্থাৎ আমাদের প্রত্যেককে মানুষের মতো মানুষ হতে হবে। 5 নম্বর, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই? আজ তাহলে এখানে শেষ করছি, পরের অংশ পরের ভিডিওতে দেখব। আর চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে।